يدخل الجنة منان ولا عاق ولا مدمن خمر মুমিন মুসলমান হলেও আল্লাহ নবী বলেন জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ মেয়াদে সাজা ভোগ করতে হবে। দান করে যারা খোটা দেয়, মা বাবার যারা অবাধ্যতা করে, যারা মাদক আসক্ত, এরা ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না, প্রথমে জাহান্নামে। এরকম বিভিন্ন হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام, যারা চুগলখুরি করে, এখানের কথা ওইখানে লাগায়, আল্লাহর নবী বলে এরাও মুসলমান হলেও ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না। এগুলো ডাইরেক্ট জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা। বান্দার হক নষ্ট করছে, একে অপরে ডিস্টার্ব করছে, তারাও ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না। বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, আগে পরে জান্নাতে প্রসঙ্গ। জাহান্নামের অল্প মুহূর্ত জ্বলায় কি কম কষ্ট? মুসলিম শরীফের হাদিস শোনায়, তাহলে বুঝতে পারে মনে করো না ঠিক আছে কিছুদিন থাকলাম, পরে আবার ঠিক হয়ে গেলাম, যাবজ্জীবন হলে তো পরে এক সময় মুক্তি পাবো। যাবজ্জীবন না, এক সেকেন্ড সহ্য করার সামর্থ্য কারণে কল্পনাই করা যায়। মুসলিম শরীফের মধ্যে আসছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে সুখী মানুষ আল্লাহ তো জানে কে সুখী, সবচেয়ে বিলাসী, পুরো পৃথিবীব্যাপী সবচেয়ে বিলাসী লোকটা কেন হবে? পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি বিলাসী ছিল তাকে নিয়ে আসো, তাকে তারপরে একটু জাহান্নামের আশপাশে ঘুরাই আনবে। এরপরে বললো কি মিয়া জীবনে কোনো সুখ দেখছো? তুমি কি তোমার জীবনে কখনো সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করেছো? সে বলবে আল্লাহ মা আমার রাবি নাহিমুন কাত্তু, আমি জীবনেও সুখের আশপাশে ক্রস করেও যাই নাই, আমি সুখ শান্তি বলতে কোনো জিনিস বুঝি না। কথাটা বুঝতেছেন? পৃথিবীর সবচেয়ে নির্বাচিত ব্যক্তিদের সবচেয়ে বেশি সুখী স্বাচ্ছন্দ্য লোক, সবচেয়ে বেশি সুখ উঠেছে, তাকে শুধু জাহান্নামের আশপাশে একটু চুমার দিয়েছে, জাহান্নাম একটু হালকা একটু। সে বলতেছে আমি সুখ স্বাচ্ছন্দ্য বলতে কোনো কিছু বুঝি না, হে আল্লাহ আমি সুখ কি বুঝি না। অর্থাৎ জাহান্নামের কষ্ট এত তীব্র, ওখানে দুঃখ কষ্ট এত মারাত্মক যে অল্প সময়ের দুঃখ দুর্দশায় পৃথিবীর পিছনে সব সুখের কথা তার মনেই থাকবে, বুঝবেই না। এই সময় হতে পারে এক সেকেন্ড পিছনে 70 বছরের সব সুখ ভুলাই দিছে। তাহলে জাহান্নামের কষ্টটা কত মারাত্মক, কত মারাত্মক কষ্ট জাহান্নামের কষ্ট। জান্নাতের সুখ কেমন? পৃথিবীতে সবচেয়ে কষ্ট করছে যে লোকটা, যার কষ্টের কোনো শেষ নাই, সবচেয়ে বেশি কষ্ট করেছে, তাকে আল্লাহ পাক বলবেন জান্নাতের আশপাশে একটু ঘুরায় আনবে। তোমার কি কষ্ট দুঃখ দুর্দশাতে সাক্ষাৎ হয়েছে? জীবনে কষ্ট করছো? হে আল্লাহ আমি কষ্ট বলতে কষ্টের কোন ইতিহাস আমি জানি না, কষ্ট কি জিনিস, দুঃখ কি জিনিস আমি বুঝি না। জান্নাতের অল্প সময়ের সুখ এত তীব্র, মারাত্মক, এত আনন্দদায়ক, অকল্পনীয় সুখ হবে, সে পিছনে সব দুঃখের কথা বলে যাবে। তো ঈমান আমলের ক্ষেত্রে ত্রুটি থাকলে, ঈমানের ত্রুটি থাকলে তো চিরস্থায়ী জাহান্নাম, ঈমান না থাকলে, আমলের ত্রুটি থাকলে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হবে। ওই জাহান্নাম যে জাহান্নামে এক মুহূর্তে তাদের পিছনে সব সুখের কথা ভুলে যাবে। এই জন্য যারা ঈমান আমল নাই ওদের একটা শাস্তি হবে কি জানেন? মৃত্যুর সময় ওদেরকে প্রথমে দেখানো হবে জান্নাত। জান্নাত দেখে তো ছটফট করবে, জান্নাত এত সুন্দর সুখের বাড়িঘর, সাথে সাথে জান্নাতটাকে সরাই ফেলবে, ওইটা তোমার না। আচ্ছা বলেন তখন কেমন লাগবে? ওইটা তোমার না, এই সেটা শাস্তি, ওইটা তোমার না। পরে হাজির করা হবে জাহান্নাম, এইটা তোমার ঠিকানা। ওখান থেকে ব্যাক করার কোন সিস্টেম নেই, কোন সিস্টেম। পক্ষান্তরে জান্নাতীদেরকে প্রথমে জাহান্নাম দেখানো হবে, শুধু ভয়ে এইটা তোমার ঠিকানা না। এটা শুনলে সে অনেক শরীর ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ বাঁচাইছে, ঝামেলা নাই, থাকবো কোথায় কিন্তু এইটা তোমার ঠিকানা। বাস সে বলবে আর কোনো টেনশন নাই, বাস এখন সামনে আগাইতে থাকতে তার জিন্দগি। যে সমস্ত শাস্তি অপরাধের কারণে মেয়াদি সাজা ভোগ করতে হয়, এই জাতীয় সাজা থেকে বাঁচার চিন্তা করতে হয়। এর মধ্যে একটা হলো বিভিন্ন হক যে আমরা নষ্ট করি মানুষের, এগুলোর কারণে বিশাল বড় বড় মেয়াদি শাস্তি। দুনিয়াকে বলা হয় দারুল হুকুক,
দারুল হুকুক মানে এখানে অধিকার আদায়ের জায়গা। আখিরাত দারুল উজুর, ওখানে বিনিময় পাওয়ার জায়গা। এখানে যা করবেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে যা করছে পরিপূর্ণ আমল দেওয়া হবে। লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ লা ইউযলামুনা নাকিরা। একটু জুলুম আল্লাহ পাক করবেন না। যতটুকু অপরাধ করছে পুরো অপরাধের শাস্তি ভোগ করবে, ভালো করলে ভালো পাবে। ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। যে ভালো আমল যতটুকু করছে একটু আল্লাহ পাক ধ্বংস করবেন না। আল্লাহ পাকের কাছে মাহফুজ থাকবে, সংরক্ষিত থাকবে। সুতরাং কারো হক নষ্ট করা যাবে না। দুনিয়াতে দুইটা জিনিস আল্লাহ পাক পাঠাইছেন, একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক এক নম্বর, আল্লাহ যে হক পায়, আল্লাহ ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করবে না, এই হকটা আল্লাহ পায়, এটা এক নম্বর। আর আল্লাহ পাক আমাদেরকে দিবে কি? শিরিক করলে এক সময় জান্নাত দিবেন দিবেন দিবেন, এটা আল্লাহ। কিছু আছে বান্দার হক, বান্দার সাথে সংশ্লিষ্ট হক। মানুষ একসাথে চলবে, কারো দ্বারা যে যত যার কাছে থাকে তার সাথে হকের সম্পর্ক তত বেশি। এই জন্য হাদিসের মধ্যে এক হাদিসে রাসূল বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তিনবার রাসূল কসম খায় বলেন আল্লাহর কসম প্রকৃত ঈমান নাই, আল্লাহর কসম প্রকৃত ঈমান নাই, আল্লাহর কসম প্রকৃত ঈমান নাই। আচ্ছা বলেন তো আল্লাহর নবী যদি এইভাবে বলে ঈমান নাই, ঈমান নাই, প্রকৃত ঈমান নাই, ইয়া রাসূলুল্লাহ কার কথা বলতেছেন প্রকৃত ঈমান নাই? কার কথা বলতেছেন প্রকৃত ঈমান নাই? রাসূল বলেন যার প্রতিবেশীরা যার অনিষ্ট থেকে নিরাপদ না, যার প্রতিবেশীরা তার অনিষ্ট থেকে নিরাপদ না, তার প্রতিবেশীদের উপর সে জুলুম করে, তাদের হক নষ্ট করে। এমনকি আপনি গাছটা কোথায় লাগাবেন, রাস্তাটা কোন দিক দিয়ে দিবেন, আর একজনের জানালা দিয়া বাতাস ঢুকতে আমার কারণে সমস্যা হচ্ছে কিনা এটাও দেখ, এগুলো হকের অংশ। কিন্তু অনেক ভাই আছে মাসলা মাসের সবই আমল ঠিক থাকে, এখানে আসলে কোনো যুক্তিও বুঝে না রে ভাই, এরকম হলে হবে না, এরকম হলে আমার দ্বারা যেন কেউ কষ্ট না থাকে। এইভাবে প্রতিবেশীদের কথা বলা হয়েছে, নিকটাত্মীয়দের কথা বলা হয়েছে। নিকটাত্মীয় হাদিসের মধ্যে আসছে আত্মীয়তার সম্পর্ক রাখা জরুরি। এক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি খুব ভালো থাকতে চাই, তারা ভালো থাকতে দেয় না। এমন ঘটনা ঘটে না? আপনি খুব ভালো আচরণ করেন, সে উল্টা পাল্টা করে। হুজুর আমি কি করব? একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। قال رسول الله قيل يا رسول الله إن لي قرابة أصلهم ويقطعوني وأحلم عليهم ويجهلون علي। يا رسول الله আমার কিছু আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আমি সুসম্পর্ক বজায় রাখতে চাই, তারা সম্পর্ক বিচ্ছিন্ন করে। ওয়া উহসিনু ইলাইহিম, আমি তাদের সাথে সদাচরণ করি, তারা আমার সাথে দুরাচরণ করে। আমি তাদের সাথে সহনশীলতার আচরণ দেখাই, তারা আমার সাথে মূর্খতার আচরণ দেখায়। আমি কি করবো? বাস্তবে তুমি যদি এমন করো, ফাকান্নামা তুসিফুহুমুল মাল্লা, মাল্লুল মানে ছাই, ছাই, যেন তুমি তাদের মুখে গরম ছাই ডালতেছো। তোমার এই যে ভালো আচরণ, এগুলোর কারণে তার মুখে মনে করো গরম ছাই যাচ্ছে, সে ক্ষতির সম্মুখীন হবে, তোমার কিছু হবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য একজন ফেরেশতা নিয়োগ হবে, সে তোমার সাহায্য করবে, তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আত্মীয়তার হক রাখা, হক নষ্ট না করো। এইভাবে যত নিকটে আসবে তত হকেরিয়া বেড়ে যাবে। আপনি আপনার পাশের প্রতিবেশী, পাশের বাড়িওয়ালার হকের কথা বলুন, বাড়িওয়ালার হকের কথা এখন চিন্তা করেন, বাড়ির বাইরের কথা বলুন। বাড়িওয়ালা, বাবা মা, বিয়ে হলে স্ত্রী, শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি স্ত্রীর সাথে সম্পর্ক অনেক কাছের কাছের, এদের হক অনেক গুরুত্বপূর্ণ হক রয়েছে, কিন্তু এই হকগুলোর প্রতি আমরা খেয়াল রাখি না। আমাকে অনেক ভাই ইদানিং বলতেছে, জানি না কি শ্বশুর শাশুড়ির ঝগড়া কি বাড়ছে কিনা সমাজে জানি না,
অনেক জায়গায় অনেকে মনে করে যে হুজুর একটু শ্বশুর শাশুড়ির কথা বলেন তো, বউ শ্বশুর শাশুড়ির কথা বলেন তো। বউয়ের সাথে শ্বশুর শাশুড়ির সম্পর্ক খারাপ। অনেক জায়গায় গতকালকে এক জায়গায় ভাই খুব কঠিন বিনয়ের সাথে বললেন, কি করি, আমার বিবিকে কোনো কিছু দিলে দিবে না, এরাও কাছে। কোরআনে কারিমে আছে ওয়াল জারি ওয়া সাহিবি বিল জামবে, কাছে কাছে ট্রেনে বসছেন পাশের সিট, সে আপনার কাছে হক পায়। স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি একটা দুটা কথা বলি। আমাদের সমাজ এটা ক্যান্সারের মতো হয়ে গেছে, আমাদের সমাজ ব্যবস্থা ভালো না থাকার কারণে। বিয়ে শাদীর পরে এই সমস্যার সম্মুখীন অনেকেই হয়। খুব ভালো ছিল, মার সাথে সম্পর্ক ভালো ছিল, বিয়ে করার পরে স্ত্রীর সাথে শাশুড়ি মিল নাই, শাশুড়ির সাথে স্ত্রীর মিল নাই, মাঝখানে ছেলের অবস্থা খারাপ। ছেলে মাকে ম্যানেজ করবে না বিবিকে ম্যানেজ করবে, মাঝখান দিয়ে পরে সংসার না করলেই ভালো ছিল, বিয়ে যদি না করলেই ভালো ছিল। এই সমস্যায় ব্যাপকভাবে মানুষ পড়ছে। সব শ্রেণীর খুব ঠান্ডা মাথায় কাজ করে। হাদিসের মধ্যে কিয়ামতের আলামতের মধ্যে বলা হয়েছে, বিয়ে শাদীর পরে লোকেরা শুধু খালি বউ বউ করবে, মারে চিনবে না। আতার রাজুলু ইমরাতাহু ওয়া আতা উম্মাহু, শুধু স্ত্রী 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 স্ত্রী, মারে চিনবে না, মার সাথে কোনো সম্পর্ক নেই, মাকে দূরে সরাবে, শুধু খালি স্ত্রীর কথা উঠে বসে। এটা মহা সমস্যা। তেমনি ভাবে আরেকটা কথা বিনয়ের সাথে বলছি, মুরব্বীরা কষ্ট পাবেন না। শ্বশুর শাশুড়ির দায়িত্ব থাকে নিজের পুত্রবধূকে নিজের মেয়ের মতো করে মূল্যায়ন করা। কিন্তু এই মূল্যায়ন যখন পুত্রবধূরা পায় না, অনেক সময় অনেক পুত্রবধূরা তখন বিদ্রোহী হয়ে যায়। এটার ক্ষেত্রে দোষ শুধু খালি বউয়ের দিয়ে না। আর আপনি খালি বলবেন না আমার ছেলে খারাপ, ছেলে খারাপ। ছেলে কি করবে? যদি আপনার ছেলের বউর উপর জুলুম করেন, তখন আপনার ছেলে বাধ্য হয়ে মজলুমের পক্ষ অবলম্বন করতে হয়। তখন সে মাকেও ছাড়তে পারে না, বউকে ছাড়তে পারে না, সেটা মহান টেনশনে থাকে। তখন তার উপায় থাকে তোমার পুকুরিয়া মাদ্রাসায় যায়, অমুক মাদ্রাসায় যায়, হুজুর আমি কি করবো? বয়ান শুনছে, তাবলীগে গেছে, সময় লাগাইছে, জানে যে মারও হক আছে, স্ত্রীরও হক আছে। কিন্তু এমন কোনো জরুরি না যে সবসময় শুধু শব্দ স্থির থাকবে। শাশুড়ি কখনো জালেম হয় না, বিষয়টা এমন না। অনেক শাশুড়ি জালেমানা আচরণ করে, মনে রাখবেন জুলুম কাউকে পার করবে। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्अ भी जल जाता है परवाना जल जाने के बाद। যার একজনকে জ্বালায় সেও জ্বলে। শাশুড়িদেরকে বলবো, আপনাদের চোখের পানির যেমন পাওয়ার আছে, ওই আপনার নির্যাতিত পুত্রবধূর চোখের পাওয়ারও আছে। আপনি যদি বাস্তবে জালেম হয়ে থাকেন, আপনার চোখের পাওয়ারের চেয়ে আপনার বয়স 80 হতে পারে, আপনার চোখের পানির পাওয়ারের চেয়ে আপনার 18 বছর 19 বছরের পুত্রবধূর চোখের পাওয়ার আল্লাহর কাছে আরো বেশি, যদি সে মজলুম হয়ে থাকে, আপনি যদি জালেম হয়ে থাকেন। তেমনি ভাবে স্ত্রী যদি জালেম হয়ে থাকে, জুলুম করে, স্বামীকে উস্কায় দেয় শাশুড়ির বিপক্ষে, তাহলে মনে রাখবেন আপনি বয়সেও ছোট, আবার জালেম। উনি বয়সে বড়, উনি মজলুম, উনার চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেউ আরেক নিজের বিপক্ষে আরেকজনের চোখের পানিকে কাজে লাগায় না, চোখের পানিকে লাগাই দিন না, চোখের পানিকে শত্রু বানায় না। চোখের পানির পাওয়ার খুব বেশি। बेहतर सजा है मजलूमा के हंगामे दुआ कर दन, इजाबत असदरे हकबार इस्तिकबाल नी आया। মুসলিমদের আহাজারিকে ভয় করো, মুসলিমদের আহাজারিকে ভয় করো। এটা আল্লাহ পাক হাদিসের মধ্যে আছে, মেঘের উপর আল্লাহ পাক উঠিয়ে নেন, সরাসরি কবুল করেন। আল্লাহ পাক বলেন লা সুরান্নাকা ওয়ালাউ বাদা হিন, অল্প সময় পরে হলেও অবশ্যই তোমার সাহায্য করব। বিজয় মজলুমেরই হয়, জালেমের কখনো বিজয় হয় না। শেষ বিজয় মজলুমের হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কারণ যে সবর করেনেওয়ালা মজলুম, তার সাথে আল্লাহ পাকের সঙ্গ তার সাথে থাকে, সে আল্লাহ পাকের সঙ্গী হন, আল্লাহ তার সঙ্গে থাকেন, এই জন্য তার পরাজয় হয় না। শ্বশুর শাশুড়ির ব্যাপারে বলার কথা এতটুকু। অনেকে বলে যে না আমার পুত্রবধূ আমার মেয়ের মতো, বাস্তবে অনেকে মেয়ের মতো আচরণ করে, এমন শাশুড়ি আছে। আবার এমন শাশুড়িও আছে, বলতে লজ্জা লাগে, মুরব্বীদের ব্যাপার, দাজ্জালের মতো আচরণ করে। বউ যেমন দাজ্জালের মতো হয়, শাশুড়ি দাজ্জালের। এই ক্ষেত্রে পুরুষ যারা, শ্বশুর যারা, ঠান্ডা মাথায় বুঝতে হবে,
যে আমার স্ত্রী কর্তৃক আমার ছেলের বউকে নির্যাতিত হচ্ছে কিনা। আমার ছেলের বউ নির্যাতিত হলে আমার ছেলেই তো নির্যাতিত হবে কদিন পরে, ছেলের মন খারাপ থাকবে, ছেলে মানসিকভাবে টেনশন করতেছে। এই সমস্যার সমাধান আমাকে মুরব্বী আমাকেই করতে হবে, যে আমার ছেলেকে বিয়ে করিয়েছি তাদের আনন্দ ফুর্তির জন্য, আর আজকে যে আমি এর মধ্যে বাধা সাথী বাচ্চা দিতে চলবে কেন, আনন্দের সংসারটা ধ্বংস করে দিচ্ছে। কোন বাবা মা কি চায় যে আমার ছেলে বিয়ে করে কষ্ট করুক, কিন্তু আমি যদি নিজেই কষ্টের কারণ হই। বিয়ে শাদী হয়েছে, তাদের এতদিন অবৈধ প্রেম করতো, দুষ্টামি করতো, এগুলো ক্ষেত্রে বাধা দেন নাই, এখন হালাল বিয়ে শাদী করছে, এখন কেন বাধার কারণ হয়েছে? তাদের ঘরের দরকার আলাদা ঘরের ব্যবস্থা করেন, আলাদা খাওয়ার দরকার আলাদা খাওয়ার ব্যবস্থা করেন, কিন্তু সামাজিক কিছু কথাকে ধরে রেখা না আলাদা করবে না, আসলে মেয়েকে আলাদা করবে, এটা উল্টা বুদ্ধি। আপনি যদি মনে করেন বিয়ে শাদী, থানবীর আলহামদুলিল্লাহ পরামর্শ হলো বিয়ে শাদীর পরে যত তাড়াতাড়ি সম্ভব ছেলেদেরকে আলাদা করে দেবেন। দেখবেন আপনার 3 ছেলেকে আলাদা করে দিচ্ছেন, 3 ছেলে সুখে থাকবে, আপনি থাকবেন আরো বেশি সুখে। একসাথে থাকলে 2 পাতিল এই বাইরে বাইরে হয় আর ঝামেলা হয়, সকালে ঝগড়া বিকাল। অনেক বড় বড় মানুষ দুনিয়াতে, অনেক সম্মানী মানুষ আসলে কারোর কাছে বলতেও পারে না, এগুলো তো লজ্জার বিষয়। এমন সাবান নিয়ে ঝগড়া, এই বাথরুমে কার সাবান কে ব্যবহার করছে, এই লাইটের সুইচ বন্ধ করলো না কি জন্য, এই হয়েছে সে হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। এগুলো নিয়ে কিন্তু ঝগড়াগুলো শুরু হয়, পরে শেষ পর্যন্ত তালাক, মারামারি, সারাসারি। দরকার কি আলাদা করে দেন? আলাদা করলে আলাদা হয় না, মহব্বত বাড়ে। অনেক সময় কে বেশি আরে দূরি জরুরি বোয়া, অনেক সময় দূরত্ব দরকার হয়। আলাদা করে দিয়েছেন, এখন ছেলে আলাদা রুমে থাকে, এই ছেলে আলাদা থাকে, ওই ছেলে আলাদা থাকে, এখন আপনার সুখের শেষ নাই। এক ছেলের বউ পানি গরম করে নিয়ে আসে, ওজুর সময় পাশের ফ্ল্যাটে তো থাকে, আরেক বউ তরকারি পাঠিয়ে দিচ্ছে, আরেক বউ নুস্ত আঁকা পাঠাচ্ছে, আরেকজন রোস্ট পাঠাচ্ছে, ছেলে আবার বিদেশ থেকে কিছু নিয়ে আসছে, সে নিয়ে আসতেছে। এখন আপনার ঘর হবে ভান্ডার, খাজানার অভাব নাই, সবকিছুই আছে। আর নাতিরা আসে, কারো বিস্কুট খাওয়ায়, চকলেট খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, এটা অমুক ছেলে আনছে, এটা অমুক ছেলে আনছে, আর শ্বশুর শাশুড়ি আরামের শেষ নাই। শোয়ার সময় একবার সুন্দর করে বিছানা করে যায়, এটা সুন্দর। বিয়ে শাদীর পরে যতটুকু সম্ভব সাধ্য থাকলে আপনার কি মন চায় না আপনার ছেলে মেয়েকে আলাদা করে আপনি দেখে যাবেন আপনার ছেলে মেয়েরা কিভাবে চলতেছে? কিন্তু অনেকে বলে কি, মানুষে কি কেউ বলে বউলে খেতে পারে নাই, মানুষে কি বলবে কেউ বউলে সংসার করতে পারে নাই, 2 দিন পরে আলাদা করে দিছে। এটা তো আলাদা আলাদা না, এটা তো কাছে থাকার ব্যবস্থা। এটা একটা সামাজিক ক্যান্সার হয়ে গেছে। এই কারণে আমাদের দাম্পত্য জীবন ব্যবস্থা অনেক বাধাগ্রস্ত হচ্ছে, বিভিন্ন রূপ পেরেশানি সম্মুখীন হচ্ছে। আবার জামাই কেউ শ্বশুররা অনেক আদর করতে হয়। বুখারীর রাওয়ায়াত, একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেছেন, বলে জামাই কোথায়? বুখারীর রাওয়ায়াত, একাধিক জায়গায় এসেছে। তো ফাতেমা যেন বলে বুঝাইছেন আর কি, একটু হালকা হাত রাগারাগি হয়েছে, একটু রাগ করছেন, মসজিদে চলে গেছেন। রাসূল ইসলাম মসজিদে গেছে, মসজিদে গিয়ে আলীকে ডাকছেন, দেখে মসজিদে শুয়ে আছে, ধুলাবালি লাগে, শরীরে ধুলাবালি লাগছে। রাসূল বলেন, কুম ইয়া আবা তুরাব, কুম ইয়া আবা তুরাব। তুরাব মানে মাটি, মানে অনেকটা রে তোমার গায়ে মাটি লেগে গেছে, আরবিতে এইভাবে বলে। আবু তুরাব মানে মাটির বাপ, হ্যাঁ আবু তুরাব উঠো উঠো উঠো। রাসূল শরীর টুরি ঝাইরা উঠায় বলে চলো বাসায় চলো, বাসায় নিয়ে গেছে। এটাও বুঝতে হবে, একসাথে চললে ফোটাফাটা কিছু সুবিধা অসুবিধা হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে, এটা আবার মিলিয়ে দিতে হবে নিজের। যদি সবাই সুন্দর করে চিন্তা করে, কোরআনে আছে আল্লাহ পাক মিলাই দেবেন, মিলাই দেবেন। এই জন্য শ্বশুর শাশুড়ির ভূমিকা হলো পর্যবেক্ষকের ভূমিকা। তারা দেখবেন যে ছেলে মেয়ের মধ্যে কোন জায়গাটায় গ্যাপ সৃষ্টি হয়েছে, ওই জায়গাটা পূরণ করার চেষ্টা করে। আপনার ছেলে 32 বছর, সে বিয়ে করেছে, কি বুঝে, কতটুকু বুঝে, তার এক যৌবনের তাড়না, এখন সে অনেক কিছু ভুল করতেই পারে। আপনি ওদিকে অক্ষরে অক্ষরে ভুল ধরেন, আগে কোনো ভুল ছিল না, আগে ছেলে যাই করতো কোনো ভুল নাই। এখন ছেলে একদিন বেখেয়াল একদিন আসছে, সরাসরি আগে বিবির কাছে চলে গেছে, মার কাছে আসে নাই, এই মার কথা বলে না 5 দিন, হ্যাঁ আমার ছেলে নষ্ট হয়ে গেছে। অবশ্যই আপনার ছেলে একটু ভুল করছে, কিন্তু এর চেয়ে তো বড় ভুল কখনো করতে হবে, মাফ করে দিতেন। আজকে একটু ছাড়ের চোখে দেখেন, অন্যভাবে বুঝান যে বাবা এইভাবে করতে হয়, অন্য কারোর মধ্যে বুঝান। আমরা বলি যে কোনোভাবেই স্ত্রীকে পেয়ে যেন বাবা মাকে কোনোভাবেই ভুলে না যায়, কারণ বাবা মার কোনো বিকল্প নাই। সংসার ছুটে গেলে নতুন সংসার করা যায়, কিন্তু মা বাবাকে কখনো ছাড়লে মা বাবা পাওয়া যায় না। বাবা একজনই হয়, মা একজনই হয়, বাবা কখনো ডাবল হয় না, মা কখনো ডাবল হয় না। স্ত্রী কিন্তু একটা চলে গেলে আরেকটা হয়, মা বাবাকে দ্বিতীয়বার ফেরত পাবেন না। এই কথাটা বুঝেই চলতে হবে। এই উভয় সংসারকে ঠিক রাখার ক্ষেত্রে উভয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আখলাক, কথাবার্তা, বুদ্ধি, বিচক্ষণতা, এগুলোকে কাজে লাগাইলে সংসারে কোনো সংসারে সে হয় না। বউ কি চিন্তা করবে,
বউ চিন্তা করবে আমি আমার স্বামীর কাছে যার বদনাম করতেছি তিনি হলেন আমার স্বামীর মা। আমি কি পছন্দ করি যে আমার মার বদনাম আমার স্বামী করুক? তা আমার স্বামী কি পছন্দ করবে তার মার বদনাম তার কাছে করবো? কোনোভাবে পছন্দ করবে না। তখন হয়তো বউয়ের জন্য পাগল হয়ে যাবে, মার বিরুদ্ধে চলে যাবে, এটা অপরাধ। আর মা মজলুম হবে, মার বদদোয়ায় ছেলের জীবন ধ্বংস হবে। ছেলের জীবন ধ্বংস হলে বউ কি বাদ যাবে? এই সংসার ধ্বংস হবে। ছেলে কি চিন্তা করবে? ছেলে চিন্তা করবে আমার স্ত্রীর কথা শুনে আমার মাকে বাদ দেওয়া যাবে না, আবার কোনোভাবে আমার স্ত্রী আমার কাছে আমানত, তার উপর নির্যাতন চালানো যাবে না। মাঝখান দিয়ে এমন ভাবে স্ত্রীকে বুঝাইতে হবে যে দেখো আমার তো মা, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, তোমার আমার মাকে অবশ্যই তোমাকে মহব্বত করতে হবে। আমার মা, উনি মুরব্বী মানুষ, কিছু আয়া করছে, কথা বলছে, কড়া কথা বলছে, তুমি এগুলো স্বাভাবিক করে নিয়ে নাও। আমি তো তোমার আদর করি, আমি তো তোমার ছাড়তেছি না। তোমার সব একটা দুঃখ দুর্দশা বলার সান্ত্বনা জায়গা তো আমাকে চাইছে। এরকম যদি সুন্দর করে বুঝায়, বউ বুঝে যাবে ঠিক আছে। কিন্তু এখন যদি এমন হয় শাশুড়ির দরকার, ছেলেও রাত্রেবেলা এসে আমার দরকার এই করবে, ঘর খারাপ প্রিয় বোন, আসল কথা কিছুই জানে না, খালি একটাই শুনছে যে মা কিছু বললে মার পক্ষে থাকতে হবে। মার পক্ষে থাকবেন যে বউটাকে সান্ত্বনা দিবে, বউকে সান্ত্বনা দিতে হবে, মার বিরোধিতা করা যাবে না। এগুলো শিখে সংসার চালাইতে হবে, তাহলে পেরেশানি কম হবে। দুনিয়াতে এই জাতীয় হকগুলোর সমস্যার কারণে হাসরের ময়দানে মেয়াদি জাহান্নাম ভোগ করতে হবে, মেয়াদি জাহান্নাম ভোগ করতে হবে। সবগুলোর মেয়াদ পুরান হাদিস সরাসরি নির্ধারণ করে দেন নাই, জাহান্নামে যেতে হবে যে এগুলো বলা আছে। বরং হাসরের ময়দানে হকের সমস্যার